সময় আমরা আলোচনা করছিলাম প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে। আপনাদেরকে ডেকেছিল 4টি দলকে, তারপর দিন গতকালকে 13টি দল ডেকেছেন উনি। তো সেখান থেকেই একটি দল আপনার প্রধান উপদেষ্টার যে সমাপনী বক্তব্য ছিল গতকালকে, তাদের সেই বক্তব্য থেকে তিনি বলেছেন যে ওনার সমাপনী বক্তব্য থেকে আমরা দেখছি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হওয়া নিয়ে তারা ধোঁয়াশা দেখছে। বক্তব্যটা যদি আমি কোট করে বলি যে উনি প্রধান উপদেষ্টা কি বলেছিলেন, উনি বলেছিলেন যে দেশের পরিস্থিতি যদি এমন হয় তাহলে কেমনে নির্বাচন করব। ওনার এই বক্তব্য থেকে বলেছেন আর কি যে ধোঁয়াশা দেখছেন। আপনাদের কি মনে হয়, আসলে কি ধোঁয়াশা দেখছেন নির্বাচন নিয়ে? একটা গল্প শুরুতে একটা গল্প বলতে হয়, এটা নাটকের একটা অংশ বিশেষ। সেটা হলো যে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব জনপ্রিয় দুই দম্পতি, মানে একটা মানে জুটির নাটক আছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে তারা আত্মহত্যা করবে। আত্মহত্যা করার পরে তখন দুজন লাভ দিবে ইয়ের থেকে, সেই থেকে। তখন লাভ দেওয়ার পরে একজন লাভ দিয়েছে, আর একজন লাভ দেয় নাই। এখন যিনি লাভ দেন না তিনি ওখানে বসে বলতেছে যে এই তুমি শোনো শোনো শোনো, যে লাভ দিয়ে পড়তেছে নদীর মধ্যে, তারপর তুমি আমার এখনই কথা শোনো না, দেখ আমি তোমার সাথে নাই। মানে সে কিন্তু নদীতে পড়েছে অলরেডি। আপনি একটা দেশে, আমি কথাটা কেমনে বলবো, কথাটা আমি আগে থেকে বলে আসছি যে আপনারা শেখ হাসিনার বিদায় এটা আমরা চাইছি, শব্দ লক্ষ্যবদ্ধ হয়েছি এটা বিদায় যেতে। আপনারা খুব কৌশলে, আমি যদি বলি এমন কৌশল পেতেছেন যে কৌশলে দেশের মধ্যে মানুষ বিভক্ত হোক। আপনারা ভয় পাবেন কেন এখন? আপনারা তো ভয় পাবেন, ভয়টা সামনে এখনও। আপনারা তো সেই পরিস্থিতি নিজেরাই তৈরি করছেন যাতে মানুষ বিভক্ত হোক, এবং বিভক্তিটা তৈরি করার মতন আপনারা ফাঁদ তৈরি করেছেন। আপনারা একটা আলোচনা, সংস্কার নামে আলোচনা করেছেন। আপনারা একটা পয়েন্ট আনেন যে আমরা নির্বাচন করব কেমনে করব, বা আমরা এটা করব কেমনে করব। নির্বাচন দিবেন না সেটা বলেন পরিষ্কার। আপনারা এই কালক্ষেপণ করে বা কৌশল করে এরকম নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। তো আপনারা তো আস্থা করে যাবেন। আমি বলি এখন রিগার্ডের কথা বলি, সম্মানের কথা বলি, কোথাও কোনো সম্মান থাকবে না যদি এরকম পরিস্থিতি। আপনারা নির্বাচন করতে পারবেন কেমনে? নির্বাচনের পরিবেশ যদি আপনারা নিজেরা ধ্বংস করেন তাহলে নির্বাচনটা করবেন কেমনে? আপনারা তো চেষ্টাই করছেন এখন পরিস্থিতি যাতে সবাই মিলা। এনসিপি ধরেন, আমার কিন্তু সকল দলের প্রতি একটা সফটনেস আছে, ইয়াংরা ভালো করুক বা আরও আর দল তৈরি হোক। এনসিপি কালকে নুরুল হক নূর বলেছে যে এনসিপি বড় দল হিসেবে আসলো, তার রেজিস্ট্রেশন নেই, তারা বড় দল হিসেবে আসলো কেমন? আপনারা নিলেন কেন? আচ্ছা ওকে ফাইন, নিলেন। আপনারা সবাই নিয়ে বসে আপনারা চান যে এরকম পরিস্থিতি আপনারা সহযোগিতা চান। কিসে সহযোগিতা চান? আপনাকে আমরা এখন সহযোগিতা করি, বিএনপি লার্জেস্ট পার্টি বাংলাদেশের, আমরা সহযোগিতা করি। আমরা যদি আপনাদের কাছ থেকে মানে এটা কথা বলি, যে কালকে যদি বলি যে আমি আপনাদের সহযোগিতা করবো না, আচ্ছা ধরেন কী হবে, আমি সহযোগিতা করলাম না, আপনাদের আমাদের সাথে জামাতের একটা সম্পর্ক খারাপ পর্যায়ে চলে গেল, আমাদের সাথে এনসিপি খারাপ একটা সম্পর্ক চলে গেল, সবাই খারাপ সম্পর্ক হওয়ার পরে আমরা ধরেন গণ্ডগোল করলাম। গণ্ডগোল করার পরে কী হবে? আমরা খুব সহজ রাস্তা তৈরি করে দিলাম আমেরিকা ঢোকার জন্য আর ইন্ডিয়াকে ঢোকার জন্য, এই রাস্তাটা তৈরি করে। আপনারা কি এই রাস্তাটা তৈরি করার কাজ করছেন? আপনারা নির্বাচন দেবেন সেটা বলেন, কালকেই তো বলতে পারতেন আপনি যে নির্বাচন আমি ফেব্রুয়ারি মাসে দেবো, নির্বাচন আমি 2030 সালে দেবো, আপনি বলেন। আপনি বলবেন নির্বাচন দিবেন, এটা ধোঁয়াশা রাখার তো কোনো কিছু নাই। নির্বাচন তো এই দেশের মানুষ, আপনি তো এই দেশের মানুষকে গণতন্ত্রই তো করবেন। আপনার প্রথম কাজ হলো তাই। আপনি সেটা না করে আপনি যেসব কাজ করছেন, আপনারা কিন্তু এই যে মানুষ অনেক কথা বলা শুরু করছে বা বলবে ভবিষ্যতেও বলা শুরু করবে মানুষ অনেক কথা, কারণ বিভিন্ন কিছু তো এখন বাতাস। আপনি চুক্তি করেছেন যেটা এখন দেখা যাবে না, আলোচনা করা যাবে না, এরকম চুক্তিও তো করতেছেন। এই চুক্তিতে কি আছে আমি জানি না, XYZ কেউ জানে না, নোবডি নোস। তাই এই চুক্তিতে যদি আপনি করে থাকেন এমন যে দেশে দাসখত থেকে দিয়ে আসছেন, যদি এই প্রশ্ন ওঠে তাহলে তো আপনি প্রফেসর ইউনূস এখন তো যেটুকু আছে সম্মান নিয়ে আপনি তো সম্মান থাকতে পারবেন না যদি আলটিমেটলি আসে। এইরকম অনেক কিছু বিষয় আস্তে আস্তে সামনে, যখন সামনে আসবে তখন দেখা যাবে যে হয়তো আমরা মানে কথাটা হইলো যে এইরকমের যে আপনি কি রিয়েলি দেশটাকে ভালোবাসলে তাহলে আপনি নির্বাচন দেন, আমি এটা অনুরোধ করতে চাই রিয়েলি। নাহলে প্রত্যেকের মধ্যে গণ্ডগোল বাজিয়ে দিয়ে আপনারা যদি, আমরা একটা ভালো ছিলাম, জামাত বিএনপি এনসিপি সবাই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আন্ডারস্ট্যান্ডিং এখনও আছে, নষ্ট হয়নি। কিন্তু এই নষ্টটা যদি হয়ে যায় তাহলে সেই সুযোগে এই ঘোলা পানিতে মাছ শিকার করবে কে? সেই হিসেবটা যদি আপনার থাকে। আন্ডারস্ট্যান্ডিং এখনো আছে বলছেন আপনি, আসলে কি আছে? আন্ডারস্ট্যান্ডিং তো আছেই। পোলারাইজেশন পলিটিক্সে ইলেকশনের দিন, ইলেকশনের পরের দিন, আপনারা তো নির্বাচন চাচ্ছেন, বাট জামায়াত বলছে আগে সংস্কার, এনসিপি বলছে আগে সংস্কার। ভাই এরকম কথা রিটোরিক থাকে, পলিটিক্সের রিটোরিক নানান কিছু বলার জন্য বলা। একটা পর্যায়ে গিয়ে মানুষ আন্ডারস্ট্যান্ডিং করে যে আমরা করে। আপনার একটা
বড় পয়েন্টে আমরা একটা মোদ্দা কথায় যে আমরা গণতন্ত্র চাই কিনা এই পয়েন্টে আমরা আন্ডারস্ট্যান্ডিং করলাম। আপনি যদি বলেন যে যেমন আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবো, জাতি এই ব্যাপারে ঐক্যমত, আমরা ঐক্যমত। আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমাবো, জাতি এই ব্যাপারে ঐক্যমত কিনা, হ্যাঁ আমরা ঐক্যমত। আমরা সকলে উঠে ব্রেকফাস্ট করবো, এই ব্যাপারে জাতি ঐক্যমত কিনা, আমরা সবাই ঐক্যমত আছি। বিষয়টা হলো যে এইরকম বিষয় আপনি তো আইনেন না, আপনি আনেন এরকম 50টা বিষয় তো লেখা সম্ভব যে আপনি জাতীয় ঐক্যমত আছে, যে আমরা এই দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করবো, এ ব্যাপারে সবাই ঐক্যমত কিনা, আমরা সবাই ঐক্যমত। আমরা ঐক্যমত কিনে করেন, আমরা এই দেশে সুশিক্ষার মানে শিক্ষার মান উন্নয়নের জন্য সবাই একযোগে কাজ করবো, ঐক্যমত না আমরা ঐক্যমত। এমন এমন একটা জিনিস আনলেন যে আপনার কল্লা গাইটা আমি হাতে নেব বা মাথা গাইটা আমি হাতে নেব, এ ব্যাপারে ঐক্যমত কিনা, তো আমি ঐক্যমত হবো? হবে কি? কেউ হয়? এরকম বিষয় নিশ্চয়ই আনেনি না, বিষয়টা আপনি পরিস্থিতির কারণে হয়তো বলেছেন। ভাই বিষয়টা তো এরকম আনতেছেন আপনারা। এই 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 পয়েন্টগুলো কি আনে, কে দিচ্ছে আপনাদের এই পয়েন্টগুলো? আপনারা মনে করেন না যে আপনারাই পণ্ডিত দেশের, তা কিন্তু না। দেশে আরও অনেক মানুষ আছে, আমরা নিজেরা পণ্ডিত দাবি করি না, কিন্তু এই বিষয়টা বোঝার মতন বোদ্ধা এদেশে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। আপনারা বললেন একটা পিএর পদ্ধতি আপনারা আনলেন, আলোচনা কেন আনলেন পিএর পদ্ধতি? এটা তো একটা রাজনৈতিক দলের দাবি ছিল। আচ্ছা, রাজনৈতিক দল তো দাবি করতে পারে, পিএর পদ্ধতি রাজনৈতিক দল তো জন্মগ্রহণ করে নাই, এটা কোনো একটা মাথার থেকে আসছে। পিএর পদ্ধতি ম্যাগনা কার্টা থেকে শুরু করে ইউকেতে, আমরা ব্রিটেনের গণতন্ত্র ফলো করি, ব্রিটেনে এই গণতন্ত্র চালু হয়েছে, মানে আপনার পিএর পদ্ধতি মানে গণতন্ত্র ম্যাগনা কার্টা থেকে শুরু হয়েছে, মূলত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এখান থেকে। এরপরে তারা হাজার রকমের ট্রায়াল অ্যান্ড এরর করেছে, কোন পদ্ধতি গেলে ভালো হয়। সেই গণতন্ত্র সারা বিশ্ব বিকশিত, এই গণতন্ত্র শুরুই হয়েছে, কিন্তু যাত্রাটা শুরু হয়েছে ইংল্যান্ড থেকে। সারা পৃথিবী, ইংল্যান্ড যদি মনে করতো পিএর পদ্ধতি ভালো, তাহলে তারা করে না কেন? আমেরিকা যদি মনে করতো পিএর পদ্ধতি ভালো, তারা করে না কেন? আপনারা যারা আমাদের খাওয়াবার চেষ্টা করতেছেন, তারাই যদি মনে করেন পিএর পদ্ধতি ভালো, তাহলে আপনারা করেন না কেন? আপনার দেশে তো পিএর পদ্ধতি নেই, পাশের দেশে পিএর পদ্ধতি আছে? নাই। পৃথিবীতে যারা ডেমোক্রেসি এক্সারসাইজ করে, তার কারণে তো পিএর পদ্ধতি নেই, তা আপনার পিএর পদ্ধতি আনতেছেন কেন? আচ্ছা ধরেন প্রেসিডেন্ট পদে দাঁড়াইলো 7 জন, পিএর পদ্ধতিতে কারে কারে প্রেসিডেন্ট বানাবেন? 7 জন নাকি? একজন ভাইস প্রেসিডেন্ট, একজন উপপ্রেসিডেন্ট, একজন ডেপুটি প্রেসিডেন্ট, একজন হাফ প্রেসিডেন্ট, একজন কোয়ার্টার প্রেসিডেন্ট, এরকম? এটা কী জাতীয় কথা? যে পদ্ধতিতে আমরা অভ্যস্ত। আচ্ছা, এই পিএর পদ্ধতি আপনি প্র্যাকটিস করে দেখছেন? শ্রীলঙ্কায় পিএর পদ্ধতি আছে, প্রত্যেক বছর সরকার পরিবর্তন হয়। আপনি নেপালে পিএর পদ্ধতি আছে, 8 বছরে 9 বার সরকার পরিবর্তন হয়েছে। আপনারা কি চান এটা আনস্টেবল হোক? এরকম একটা ছোট্ট একটা দেশ আনস্টেবল করার এই দায়িত্বটা আপনারা নিচ্ছেন কেন? হোয়াই ইউ আর টেকিং দিস রেসপন্সিবিলিটিস? হোয়াই ইউ আর ডুইং ইট? অ্যান্ড ইউ আর ডুইং ইট ভেরি ডেলিভারেটলি। আমি আজকে বলতে চাই, এটা আমি এত হাসলে আমি কোনো সময় কথা বলি না, বাট আমি বলতে চাই যে আপনারা ডেলিভারেটলি হোয়াই ইউ আর জাস্ট বা এই কাজটা হোয়াই ইউ আর ডুইং ইট, এটা করছে যদি করি। এবং একটা পর্যায়ে যদি এইটা পরিস্থিতি হয়, যেমন ধরেন আমরা গণ্ডগোল করলাম, গণ্ডগোলের ফল কী দাঁড়াইতে পারে? আপনারা ভয় পেলেন কেন? আপনারা সেক্রেটারিয়েটের তালা ভাঙে, আমরা তো বলি না যে সেক্রেটারি তালা ভাঙো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তো আমরা ঐক্যবদ্ধ। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনারা তো এই কাজটা করেন যে এই লোকগুলো ঐক্যবদ্ধ দ্বারা তাদের ঐক্যবদ্ধ রাখি, তারা ঐক্যবদ্ধ থাকুক, ঐক্যবদ্ধ থেকে দেশটা দ্বারা করো। আপনাদের তো এটা তো আমি বলি মানে আপনারা হয়তো ভালো চিন্তা করছেন, নিশ্চয়ই ভালো চিন্তা করছেন, কিন্তু ভালো চিন্তার মধ্যে যা দেখি তাতে মানে ভালো চিন্তার চেয়ে খারাপ চিন্তাই দেখি বেশি এখন দেখি আমি। কারণ আপনারা নির্বাচন দিবেন, আমরা নির্বাচন চাইতে পারবো না, নির্বাচন চাওয়াই যাবে না, আবার পিএর পদ্ধতি আনছে, আলোচনাও করা যাবে না নির্বাচনের ব্যাপারটা নিয়ে। তা আপনারা নির্বাচনের ডেটটা বলেন না কেন? আপনারা ডিসেম্বর মাসে করবেন বল, জানুয়ারি মাসে করবেন বল, একটা ডেট ফিক্স করে আপনারা ডেটটা দিচ্ছেন না কেন? তারপরে ইলেকশন কমিশন এইটা করবেন সেটা করবেন, ধরেন একটা ইলেকশন কমিশন আমরা বলছি, আপনার কি মনে আছে কিনা জানি না, আপনার মনে থাকতে পারে হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করলেন। এটা কি কোন আলোচনা হয়েছে? কোন সংস্কার কমিটিতে আলোচনা হয়েছে? প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশে উপজেলা সিস্টেম করছে, কোন সংস্কার কমিটিতে আলোচনা হয়েছে? এখানে জেলা পরিষদ করছে, কোন সংস্কার কমিটিতে আলোচনা হয়েছে? সারা বাংলাদেশে ম্যাজিস্ট্রেট কোর্ট বসছে সব উপজেলায়, কোন সংস্কার কমিটিতে আলোচনা করেছে? একটা অফিস অর্ডারে করেছে। তা আপনারা এই আলোচনাটা মূলে ঝুলাইয়া প্রত্যেক দিন আপনি আলোচনা করবেন, প্রত্যেক দিন টাইম ক্ষেপণ করবেন এবং মানুষকে বিরক্ত করবেন, এটা তো ইউ ক্যানট ডু ইট। কান্ট্রি হ্যাজ নট গিভেন ইউ দ্যাট রেসপন্সিবিলিটি। আমি এই দায়িত্বটা আপনাকে দেয় না। আপনারাও আলোচনায় বসছেন? আমরা আলোচনায় বসছি, একটা টাইম আসবে দেখবেন আলোচনা হবে না, একটা টাইম আসবে। আমি বলি না, আমি দলের কথা না, এটা আমার ব্যক্তিগত কথা বলি, কারণ মানুষ বিরক্ত হতে তো একটা সীমা থাকতে হবে। একটা দেশ স্বাধীন হয়েছে 9 মাসের মধ্যে। আচ্ছা 9 মাসে স্বাধীন হলে সেখানে আপনি 1 বছর চলে গেল, আপনি নির্বাচন দিতে পারলেন না, আরও আপনারা 1 বছর দিতে পারবেন কিনা আপনি জানেন? আচ্ছা
এইখানে যদি আপনি যত টাইম নেবেন, প্রবলেম হলো এই নানান জাতীয় খেলোয়াড় মাঠে নামবে এবং যারা নিবৃত্ত আছে, চুপচাপ আছে, ভয় ছিল, অসুবিধার মধ্যে ছিল, তারা মনে করে দিস ইজ দ্য টাইম, তারা সেই সময় সুযোগটা তারা নিতে চাচ্ছে।